ঘটনাটা হচ্ছে প্রথম আলো 2025 সালের একটা নিউজকে নিয়ে। এই নিউজে প্রথম আলোর যে টপিকটা ছিল সেটাও বিষয় না, বিষয় হচ্ছে এই নিউজের যে ছবিটা ছিল এই ছবিটাকে নিয়ে। ছবির ফাইল মূলত 3 রকম থাকে, জেপিজি, পিএনজি অথবা ওয়েবপি। এবং এই ফাইলগুলো আবার 3 রকমভাবে আপলোড করা যায়। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, অথবা সরাসরি আপলোড করা থাকে, অথবা ফাইল যেখানে সার্ভারে থাকে তার সাথে HTML-কে কানেক্ট করা থাকে। এই 3টার কোনো একটা ভাবে সালাউদ্দিন সাহেবের নামটা সেভ করা ছিল সালাউদ্দিন রুটনা নামে। এবং এই আপত্তিকর অংশটুকু বের করেছে হচ্ছে তামিম ইকবাল নামে একটা ফেসবুক আইডি থেকে। আপনার নিউজে গেলে কিন্তু এই জিনিসটা পাবেন না। যখন আপনি নিউজের এই ছবিতে ক্লিক করবেন তখন উপরে যে ইউআরএলটা থাকে সেই ইউআরএল-এর মধ্যে এক জায়গায় দেখা যায় যে সালাউদ্দিন রুটনা লেখা আছে। তো এই জিনিসটা আসলে প্রচণ্ড ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে 2 দিন আগে প্রথম আলো এই 25 সালের এই নিউজটার জন্য ক্ষমা প্রার্থনা করে। এবং সবসময় প্রথম আলো যে কাজটা করে, কোনো মাইনকাট চিপায় পড়লে ওই তার যে কর্মী, সমস্ত দোষ সেই কর্মীর উপর দিয়ে দেয় এবং তাকে ছাঁটাই করে দেয়। সে অনেক 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 বছর আগে 2006-7 সালের দিকে একটা ধর্মীয় অবমাননার দায় একজন কার্টুনিস্টকেও জেল খাটতে হয়েছিল, তখনও মতিউর চামে দিয়ে তার উপরে সকল দোষ চাপাই দিছিল। এবারও ঠিক তাই করছে, সে ব্যক্তিটার চাকরি ছাঁটাই করা হয়েছে, নামটাম কিছুই জানা যায়নি। যাই হোক, সত্য কখনো পড়ে না, প্রথম আলো বলে।